ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সিকিম ব্লগ পার্ট 6। আর আজকে ছিল আমাদের লাস্ট ডে পেলিংয়ে। আমরা পেলিং থেকে রা বাংলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর তাড়াতাড়ি করে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ না হলে ভিডিওটা 3টে পার্টেও শেষ হতো না। তারপরে আমরা দেখো রা বাংলায় পৌঁছে গেছি। আর সেম ম্যানেজমেন্টের হাতে ছিল, আগে যেখানে ছিলাম হোটেলে তাদেরই হোটেল ছিল। আর রা বাংলার রাস্তাগুলো দেখে মনে হচ্ছে আমরা কোথাও বিদেশে এসে গেছি, এত সুন্দর লাগছিল রাস্তাগুলো। তারপরে আমরা একটু বেকারিতে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, হাট এগুলো ঘুরেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমাদের বুদ্ধা পার্কের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তখনও আমি জানতাম না যে এবারে সিকিম ট্রিপের এটা আমার বেস্ট প্লেস হবে। অ্যাকচুয়ালি আমার কাছে একটু খোলামেলা হাওয়া চলবে এমন জায়গা আমার খুব ভালো লাগে। আর এইটা ছিল এক্স্যাক্ট স্পট। আমি কোনো সোয়েটার একটা যে সোয়েটার ক্যারি করেছিলাম, আমি জানতাম না এত ঠান্ডা লাগবে ওখানে গিয়ে। দেখো বুদ্ধ মন্দিরটার পার্কটা এতটা সুন্দর ছিল, বাট আনফর্চুনেটলি জ্যাকেট সবার পরতে হয়েছে কারণ খুব ঠান্ডা লাগছিল। আর মেঘগুলো যাচ্ছিলো আসছিলো, আমি তো সত্যি ক্রেজি হয়ে গেছে আমি একদম। আর আমি ওখানে লেজিট নাচতে শুরু করে দিয়েছিলাম, এত মজা লাগছিল আমার। কিন্তু ওইখানে অনেক বড় বড় বাটি টাইপসের কিছু ছিল। আমি যে এগুলো কী, এর মধ্যে কী আছে, আমার যে ডবল হাইটের। তারপরে একটু সিঁড়িতে উঠে দেখলাম এখানে জল আছে। তারপরে আমি গেলাম মনিস্ট্রির ভিতরে। ওখানে ক্যামেরা করা অ্যালাউ না, তাই আমি করিনি। আর ওখান থেকে একটু কেনাকাটা করার পরে বেরিয়ে আসলাম। যখন বেরিয়ে আসলাম জানলাম ওখানে তোমার কোনো উইশ চেয়ে ওখানে জলে কয়েন দিতে হয়। আর দেখো গাইস, এই জায়গাটা আমি কিছুতেই বুঝলাম না, বাট সুন্দর ছিল জায়গাটা, মনেস্ট্রির ভিতরেই ছিল। তারপরে আমিও উইশ চেয়ে নিয়েছিলাম। আর দেখো ওয়েদারটা, একটু আগে কতটা ক্লিন ওয়েদার ছিল, আর এখন দেখো পুরোটা আমরা খুব ভালো করে ওখানে ঘুরেছি, পিকচার্স ক্লিক করেছি, ইনস্টাগ্রামের ভিডিও ক্লিক করেছি, খুবই ভালো ছিল। তারপরে মিউজিয়ামটা বন্ধ ছিল তাই আমরা যাইনি। আর এখন দেখো এখানে যে ঝর্ণাটা ছিল সেটাও ওপেন হয়ে গেছিলো। আর আমি ওখানে গিয়ে কি দেখি, একটা শিবের মন্দির দেখে ভালো লাগলো যে একটা বুদ্ধিস্ট টেম্পেলে একটা শিবেরও মন্দির ছিল। আর দেখো পুরো মেঘে ঢেকে গেছে। আর এই ভিডিওটা দেখে অনেকেই জিজ্ঞাসা করছে কোথাকার, তো এটা ছিল রা বাংলার। আর এই বুদ্ধটা ওইখানেই ছিল। তারপরে আমি ওখানে গেছিলাম একটু ড্রেস আপের জন্য, যেটা আমি প্রত্যেকবার করি। আর এবার আমি জাপানিজ হয়েছিলাম। আমার সত্যি খুব সুন্দর সুন্দর ছবি এসেছিলো, তোমরা ইনস্টাগ্রামে নিশ্চয়ই আমার দেখে নিয়েছো। আর তারপরে ওখান থেকে কিছু শপিং করেছিলাম। অ্যান্ড দেন ওখানে অনেকগুলো স্টল ছিল, বাট ওইখানে খালি যেহেতু এটা বুদ্ধা পার্কের ভিতরে ছিল, ভেজ ছিল, তাই আমরা জাস্ট কফি নিয়েছিলাম। আর আমরা বুঝিনি যে ওয়েদারটা লেজিট 5 মিনিটের মধ্যে এতটা চেঞ্জ হবে, এতটা ঠান্ডা পড়বে। দেখো মেঘে পুরো ঢেকে গেছে। তারপরে আমরা বিকেল 5টার দিকে ওখানে বেরিয়েছিলাম। আর পুরো মেঘে দেখো ঢেকে গেছে, দেখে কেউ বলতে পারবে না এটা কুয়াশা না মেঘ, এমনভাবে ঢেকেছিল। পুরো রাস্তাটাই এমনভাবে মেঘে ঢাকা পড়ে গেছিলো। আর গাইস বলে দিই, রা বাংলা অনেক প্লেস আছে ভিজিট করা, বাট আমরা যেহেতু খুব শর্ট টাইমে গেছিলাম তাই আমরা জায়গা বেশি ঘুরতে পারিনি। অন্যবার গেলে ভালো করে ভিজিট করব। তারপরে আমি রিসর্টে এসে গেছিলাম, ওখানে অন্যান্য ফ্যামিলির সাথে মা ওরা গল্প করছিল। ডিনারটাকে করে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। কালকে হিসাব মতো লাস্ট ডে, আর আমি খুব মিস করতে চলেছি এই প্লেসটাকে। আর ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো। দেখো কি সুন্দর ওয়েদারে আমরা হাঁটতে গেছিলাম। তো টাটা, বাই বাই।